আজকের এই মিনি ব্লগটা দুদিন আগেকার, মানে বকরা ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের সকাল। তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেইছো যে আমি আমার দিদার বাড়িতে এসে বেশ কিছুদিন ছিলাম। কাল হচ্ছে ঈদ, তাই আজকে বাড়ি চলে যাচ্ছি। একদিনের জন্য যাই কি দুদিনের জন্য যাই, যেখানেই যাই না কেন এই পাউচটা ঠিক আমাকে বয়ে নিয়ে যেতেই হয়। সাজতে খুবই ভালোবাসি, তাই এই সমস্ত জিনিস সবসময় ক্যারি করতে হয়। ভেবেছিলাম খুব সকাল সকালই বেরোবো, কিন্তু আগের দিন রাত্রিরে এখানে খুব বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে। তাই আর কি আস্তে আস্তে খাওয়া দাওয়া করে রেডি হতে, সবকিছু গুছিয়ে নিতে প্রায় ওই 9টা সাড়ে 9টা বেজেই গেল। আসলে কি জানো তো, আমাদের বাড়িটা অনেকটাই দূরের রাস্তা, তো তাই আর কি ইনুকে নিয়ে এত রোদের মধ্যে যেতে খুব অসুবিধা হয়। কাল রাত্রে বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে ওয়েদার একদম ঠান্ডা আছে, তাই আর কি দেরি হলেও কোনো অসুবিধা নেই। এখন ওই সকাল 9:30 মতো বাজে, আর এখনই ঘর থেকে বার হলাম। এখান থেকে যতবারই বাড়ি ফিরি ততবারই একটু মনটা যেন খারাপ খারাপ লাগে, কিন্তু কিছুদিন পরে আবার আসবো। আগের দিন যে রোড ধরে আমরা এসেছিলাম, মানে পান্ডুয়া মহানাদ হয়ে, আর আজকেও সেই রোড ধরেই যাচ্ছি। বৌচি দিয়ে যাওয়া আসা করলে আমাদের একটু শর্টকাট হয়, কিন্তু ওই রোডটা এখন খুবই খারাপ অবস্থা, মানে রাস্তাটা একদমই খারাপ। আমরা খুব আস্তে আস্তেই যাচ্ছিলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, আর আমরা দুজনে গল্প করতে করতে পাথরকাটা জামগ্রাম চলেই এলাম। এরপরেই আছে কুলটি, তারপরেই আছে পান্ডুয়া। অনেকে এখনো পর্যন্ত কমেন্টে জিজ্ঞাসা করছে যে আমার বাড়ি কোথায়। চলো আরও একবার ক্লিয়ার করে দিই তোমাদের কাছে। আমার যেখানে বিয়ে হয়েছে হুগলি জেলা ধনিয়াখালীতে, আর আমি ছোট থেকে বড় হয়েছি মামার বাড়ি থেকে, সেটা হলো অম্বিকা কানলাতে। আর আমার পাপার ঘর হলো হুগলি জেলার গুপ্তিপাড়াতে। এই 3টে জায়গাতেই আমার যাওয়া আসা বেশিরভাগ হয়, বাকি তো যেখানে যা ঘুরতে যাই সেইটুকুই তোমরা দেখতে পাও। আশা করছি এবার সবাই বুঝতে পেরেছো। চলো আজকের জন্য তাহলে এইটুকুই।